আচ্ছা, 2 নম্বর ফর্ম বলেছিলাম যে মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করে ফেলে মাদির মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করে 2 নম্বর ফর্ম বানাইতে পারে। ফেলে মুদারে আলামত মুদারে পেশ আর আইন কালামায় দ্বিত্ব হবে এবং জের হবে। এবার ফাআলা ইউফাইলু, আর 3টা অর্থে ব্যবহৃত হয়। একটা হলো কর্মের তীব্রতা বোঝানোর জন্য, প্রচন্ডতা, তীব্রতা। একটা হলো কোনো কারণ বা মাধ্যম হওয়া, কর্তা কোনো কারণ বা মাধ্যম হবে, এই কথা বোঝানোর জন্য এই 2 নম্বর ফর্ম ব্যবহৃত। আর একটা হলো মূল্যায়ন বা বিবেচনা করা। মূল্যায়ন বা বিবেচনা করা অর্থে কি, কর্তা মূল্যায়ন বা বিবেচনা করা হবে, এরকম অর্থে কি এই 2 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। যেমন কর্তা, সে কর্তা, সে হত্যা, কেটেছে, সে বিচ্ছিন্ন করেছে। আর কর্তা মাঝখানে অক্ষর দিতে হলে অর্থ হবে সে খণ্ড বিখণ্ড করেছে। কতলা সে হত্যা করেছে, আর কতলা নির্মম ভাবে হত্যা করেছে। আলিমা সে জেনেছে, আল্লামা সে অন্যকে জানিয়েছে। আচ্ছা, কাযাবা সে অথবা কাযাবা মিথ্যা বলা, আর কাযাবা অন্যকে মিথ্যা সাব্যস্ত করা বা অন্যকে মিথ্যা প্রতিপন্ন করা। নাজলা নিজে নিজে অবতীর্ণ হওয়া, আর নাজলা অবতীর্ণ করা। সদাকা সত্য বলা, আর সদাকা সত্যায়িত করা। তাহলে 3টা অর্থে এখানে এক্সাম্পল দেওয়া আছে। আর এই বারবগুলো বলেছিলাম যে ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাত ফাআলনা, ফাআলতা ফাআলতুম ফাআলতুম, ফাআলতি ফাআলতুম ফাআলতুনা, ফাআলতু ফাআলনা। আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, সবাই সাইলেন্ট, হোমওয়ার্ক মনে হয় কেউ করেনি, এই জন্য সবাই চুপচাপ আছে, যে জিজ্ঞাসা না করলে ভালো। ওস্তাদ যে আমরা করেছি, আমি করেছি, আকলিম আপা করছে। যাক আলহামদুলিল্লাহ। আর ফেলে মুদারে পড়েছিলাম যে আলামতে মুদারে পেশ আর আইন কালামা দিতে হবে এবং জের যুক্ত হবে। আইন কালামা দিতে হবে এবং কি হবে, জের যুক্ত হবে। যেমন ইফাইলু, ইফাইলানি, ইফাইলুনা, তুফাইলু, তুফাইলানি, ইফাইলনা, তুফাইলু, তুফাইলানি, তুফাইলুনা, তুফাইলিনা, তুফাইলানি, তুফাইলনা, উফাইলু, নুফাইলু। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আর ফেলে আমর কিভাবে করতে হয় বললাম, ফেলে মুদারের সেকেন্ড পার্সন থেকে সাধারণত ফেলে আমর বানানো হয়। যেমন দেখেন ফেলে মুদারের সেকেন্ড পার্সন থেকে আমরা বানাই, এই খেয়াল করেন। তুফা আইলো বলেছিলাম ফেলে মাদির শেষ অক্ষরে জবর হবে, দিস ইজ ফিক্সড এন্ড ফাইনাল। আর ফেলে মুদারের শেষ অক্ষরে পেশ হবে। আর ফেলে ইসমের আলামত হলো শেষ নিচে জের হয়। আলামতের মধ্যে একটা আলামত কি, ইসমের নিচে জের হবে। তাহলে জবর নিয়ে গেল ফেলে মাদি, পেশ নিয়ে গেল ফেলে মুদারে, আর জের নিয়ে গেল এসিমে। বাকি থাকে কি, খাইলা আব্দুল্লাহ, খালি বাকি থাকে, ঠিক আছে, সাকিন বাকি থাকে। তাহলে ফেলে মুদারে, ফেলে আমর এবং নাহিদে কি হবে, সাকিন ফিক্স হবে। তাহলে যেখানে সাকিন আছে, পেশ আছে, সেখানে সাকিন হবে। আর যেখানে আনে উন আইন আছে, সেখানে নুন পড়ে যাবে। তুফাইলু ছিল তুফাইল, তুফাইলানে তুফাইলা, তুফাইলুনা তুফাইলু, তুফাইলিনা তুফাইলি, তুফাইলানে তুফাইলা, তুফাইলনা। এখানে যদি কোনো নুন জবর না আছে, আলিফ ইয়ার সাথে কোনো নুন আসে নাই, শুধু নুন আসছে, তাহলে এক্ষেত্রে পড়বে না। তাহলে এলো কি নিয়ম। আচ্ছা, তারপরে কি করতে হবে, তাহলে যেখানে পেশ আছে, শেষের দিকে যেখানে পেশ আছে আসছে তাকে সাকিন করতে হবে। আর যেখানে আনে ওর আইনে আসছে সেখান থেকে নুনকে ফেলে দিতে হবে। অর্থাৎ আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়ার সাথে যদি কোনো নুন থাকে, সে নুনকে ফেলে দিতে হবে। যেমন তুফা আইলানের মধ্যে আনে ছিল, আলিফের সাথে নুন আছে, এখানে ওন আর ওয়ার সাথে নুন আছে। তুফা আইরিন এখানে ইয়ার সাথে নুন আছে, এখানে আলিফের সাথে নুন আছে, অতএব এখান থেকে নুন পড়ে গেছে। আর যেখানে শুধু নুন, আলিফা ও ইয়ার সাথে নুন না, বরং আলিফা ও ইয়া ছাড়া নুন আসছে, সেক্ষেত্রে নুন পড়বে না, যেমন তুফা আইল না। আচ্ছা, এখন আসেন, আর আলামতের মধ্যে ফেলে দিতে হবে বলেছিলাম, শেষে সাকিন আর উনাই আইনার মধ্যে থেকে নুন ফেলে দিতে হবে, এবং শুরু থেকে আলামতের মধ্যে ফেলে দিতে হবে। এখন বাকি যা থাকবে ততটুকু ফেলে আমার। পড়া যাচ্ছে না। কি বাকি রইলো তাহলে এখন, পড়া যাচ্ছে না। ফাইল, ফাইলা, ফাইলু, যাচ্ছে। ফাইলি, ফাইলা, ফাইলনা। কথা বুঝতে পারলেন? ওস্তাদ যে এটা কি ফেলে আমর? জি, ফেলে আমার।
উস্তাদ আবার যদি একটু যে বলতেন আবার ফেলে একটু আমরটা। আর ফেলে আমর বানানোর নিয়ম আগে থেকে সবাই জানি কি সেটা বলেন, আপনারা বলেন। এটা না উস্তাদ, যে প্রথম দিকে আবার একটু ফেলে নো নো, মুদারি আর এটা আপনারা আগে থেকে জানেন কি ফেলে আমর বানানোর নিয়ম কি। এটা হচ্ছে প্রথমে আলামতের মুদারি হলে আলামতটা চলে যাবে, তারপর সাকিন যুক্ত হবে। আর এই সাকিনকে তো পড়া যায় না, তখন সামনে একটা হামজা আনতে হবে, তখন তৃতীয় অক্ষরের নো, কে বলছে হরফ এটা হামজা আনতে হবে? কে বলছে হামজা আনতে হবে? আমি বলেছিলাম যে ফেলে মুদারের শেষে যেখানে পেশ আছে সেখানে সাকিন হবে, আর আনে ওরা এর মধ্যে থেকে নুন পড়ে যাবে। নুন পড়ে যাবে। এই দুইটা জিনিস ফেলে মুদারের শেষে, আর শুরুতে আলামত মুদারে পড়ে যাবে। আলামত মুদারে পড়ে দেওয়ার পর যা থাকবে ওটাই ফেলে আমর। ওস্তাদ এটা তো 2 নাম্বার গ্রুপের, এই জন্য এই নিয়মটা হলো। আর ওই নো, আপু যেটা ফেলে আমার বলছে একই সেটা স্টাইলে হয়, ফেলে আমার একই স্টাইলে হয়। 1 নম্বর গ্রুপ আর গ্রুপের। আনগ্রুপ বলতে কোনো কথা নেই, একই স্টাইলে ফেলে আমার। কেন আমরা যে পড়ছিলাম যে তাফাআলু তাফাআলানি তাফআলুনা, এটা যদি আমরা আমর করি তাহলে কি হবে? কোনটা? তাফাআলু তাফাআলানি তাফআলুনা, এটা যদি আমরা আমর করি তাহলে কি হবে? আপা ওখানেও আমি এই কথাই বলেছিলাম, আলামত মুদারে ফেলে দিবেন। হ্যাঁ। আলামত মুদারে ফেলে দেওয়ার পর যতটুকু আছে ততটুকু ফেলে আমার, এর অতিরিক্ত কোনো বাড়াবাড়ি নাই। তবে হ্যাঁ, বলেছিলাম যদি এখন আলামত মুদারে ফেলে দেওয়ার পর না এখানে যদি পড়ে। সাকিন থাকে, ওই সাকিন যুক্ত অক্ষরকে কিভাবে পড়বো সেই নিয়ম বলেছিলাম। ওইটা ওটা ভিন্ন একটা নিয়ম, এটা ওটা আমরের পাঠ ও, নয়। এটা আমি আমরের পাঠ সেটা হলো সেটা জানার জন্য বললাম যে আমরা কি এটা 2 নাম্বার ওটা, গ্রুপ হলে হ্যাঁ এটা খেয়াল করেন, এরকম। ওটা হ্যাঁ, আমরের সেটা পাঠ না, ঠিক ওটা আছে। একটা অক্ষর পড়তে পারতেছি না সেটা কি নিয়ম সেই ও সেটা আচ্ছা, বলেছিলাম। এবার বুঝতে পারছি। হ্যাঁ, আমরের জি পাঠ হলো ওস্তাদ। আলামত মুদারে ফেলে দিবেন, আর শেষে পেশকে সাকিন করে দিবেন, আর আনে ওনা এনার মধ্যে থেকে নুনকে ফেলে দিবেন। নুন ফেলে জি দিব। ওস্তাদ, এবার বুঝতে পারছি। যেমন তুফা আইন ছিল, পেশকে সাকিন করে দিয়েছেন, আনে ওনা এনার মধ্যে নুন ফেলে দিয়েছেন। আচ্ছা, আর আলামত শুরুতে আলামত মুদারে ফেলে দেন, পড়ে নেন কি রইল। ফেলে আমর। পড়েন। আমর হয়েছে। ফাআলা পড়া যাচ্ছে তো, ফাআলু ফাআল, ফাইল ফাআলা, ফাআলা ফাইল। ফাআল। যে দ্বিতীয় ইয়ে যে তাসনিয়াতে যে আলিফ আছে ওইটা কি থাকবে? দ্বিবচনে যে আলিফটা আছে বা ইলা, এখানে তো সাকিন হয় নাই। তো দেওয়া হয় নাই। এই যে আপা এটা ওটা ফালাই আছে পরে কি আর বলেছিলাম যেখানে আলিফ ওয়াও ইয়ার সাথে নুন থাকবে সেখান থেকে পড়ে যাব। এটা এখানে ফাইল নিচে পড়বে না। ইলাতে এখানে সাকিন হবে না, যেমন আছে এখানে তেমনই থাকবে। আনে আসছিল, এখানে আনে আসছিল, এখানে ইন আসছিল, এখানে উন আসছিল। আচ্ছা আচ্ছা। যেখানে আলিফ ওয়াও ইয়ার সাথে আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়ার সাথে নুন থাকবে সেখানে ওই নুন পড়ে যাবে। এখানে আলিফের সাথে নুন আসছিল, এটা আনে আসছে, এখানে ওয়াওর সাথে নুন আসছে, এখানে ইয়ার সাথে নুন আসছে, এখানে আলিফের সাথে নুন আসছে, কিন্তু এখানে কি আলিফ ওয়াও ইয়া আছে? না, জি না। তাহলে এখান থেকে পড়বে না। যেখানে আলিফ ওয়াও ইয়ার সাথে নুন আছে সেখান থেকে নুন পড়ে যাবে। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ। জি ওস্তাদ। বলেন তো ফেলে আমার কিভাবে বানাতে হয়? শেষে সাকিন দিতে হবে, আর যেগুলো অ আলিফের সঙ্গে নুন আছে সেই নুন গুলো পড়ে যাবে, আর যে নুনের সাথে অ বা আলিফ কিছু নেই সে নুনটা পড়বে না। এটা হচ্ছে শেষ প্রান্তিকের কথা। আর শুরুর কথা হচ্ছে আলামতে মুদারি পড়ে যাবে, আর পড়া গেলে পড়ে গেলাম। আর আন কালিমায় জের হবে। না, ওটা তো ওরকমই থাকবে, ওটার কোনো পরিবর্তন নাই।
শুধু প্রথমে আলামতে মুদারি পড়ে যাবে, আবার শেষে হচ্ছে যেটা সাকিন হবে সাকিন হবে, আর যেগুলো পেশটা আছে পরে গিয়ে সাকিন হবে না, পেশটা পরে গিয়ে তো এটা সাকিন হবে, হ্যাঁ হ্যাঁ পেশ পড়ে গিয়ে পেশ সাকিন পরে হবে। আর যাবে। হ্যাঁ, আর আলিফে আর ওয়াওয়ে আর ইয়ার মধ্যে যে নুনটা পড়ে যাবে। হ্যাঁ, আর যে নুনের পাশে আলিফ ও ইয়া নাই সে নুন পড়বে না। হ্যাঁ, তাহলে যে এটা হচ্ছে ফাইল না, এখানে পরে আলিফ ওয়াও নুন ছিল না বলে এখানে ফাইলা হবে নুনটা না, ঠিক ফাইল হবে, ফাইল, ফাইল। ফাইল না, ফাইল না। এখানে ওই যে আলিফ নুন ওয়াও ছিল না বলে এখানে নুনটা পড়ে নাই আপু। হ্যাঁ এখানে সেটাই। নুন আছে যেখানে, হ্যাঁ, আর ওই ফাইল। এখানে ইলার মাঝে যে ওই সাকিন হয়েছে না, কারণ এখানে একটা নুন ছিল, নুনটা পড়ে গেছে, এই জন্য এটা জবরি হয়েছে, সাকিন হয় নাই নাকি। হ্যাঁ ইলা নুন ওই পড়ে যে গেছে, নুন তো পড়ে ইল একটা তো না ছিল পরিবর্তন। না, ফাইল না, এখানে তো কোনো ওয়াও আসে নাই, আলিফ আসে নাই, ইয়া আসে নাই, এই জন্যই নুনটা আর পড়বে এই না। জন্য এই নুনটা রয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি, ফাইল। এফা, আমার তো বুঝলাম, বাকিগুলা আমি মনে করছি এটা মনে হয় 2 নম্বর গ্রুপ। 2 নম্বর গ্রুপ বলে কোনো কথা নেই, যে শব্দটাই আসবে যেটা ফেলে পড়া মুদারি, যাবে সেটাতে তো আর হ্যাঁ আলিফের দরকার ফেলে মুদারির সেকেন্ড পার্সন থেকে যা আসবে সেটা আমরা এইভাবে পরিবর্তন করব। আমর যদি এখানে ফায়ের উপরে এখানে জবর আছে তাই না, যদি এখানে জবর না থাকতো সুকুন থাকতো সেই ক্ষেত্রে আপনার ইয়া ওই যে আলিফটা আনতে হয়, বুঝছেন? এখন তো আমরা ফায়ের উপরে অলরেডি জবর পাচ্ছি। হ্যাঁ আপা, এটা সাকিন থাকলে এখানে আর একটা আলিফ যোগ করে এটা পড়া হইতো। হ্যাঁ, এটার জন্য এই বেলা। সেটাই আমি ভাবছিলাম প্রথমে, যেটা তো সেকেন্ড পার্সন নাকি, মানে সেকেন্ড গ্রুপ নাকি, তা সেটা কোনো কথা না। সেকেন্ড পার্সনের কথাটা পারছি। আচ্ছা আপু, আর যে লা দিয়ে আছে এটা হচ্ছে নাহি হইলে শুধু আমরের নিয়ম ঠিকই থাকবে, শুধু লা লাগিয়ে দিলে হবে না? না, নাহি লা। এটা আলামতে মুদারি পড়বে না। ও, আলামতে যেমন মুদারি পড়বে না। আর হলো, আর শেষের কথা একই একই নাকি? আবার আলামত, এটা শুধু লাম যোগ হবে। হ্যাঁ এটা তো সাধারণ না, এটা তাহলে তো এটা মানে সাধারণ না। একটা হচ্ছে সাধারণ না, আর একটা হচ্ছে না বাচক, 2 রকমের না। নিষেধের না, একটা হচ্ছে নিষেধের না, আর একটা হচ্ছে সাধারণ না। সাধারণ না যেটা, সেটা পুরো আম, আহ, মুদারিতে পুরো সবকটা ফেলের সামনে শুধু লা বসাই দিলে হয়ে গেল। আর যেটা নিষেধের না, সেটা শুধু সেকেন্ড পার্সনে যে লা বসাতে হবে। এবং তারপরে প্রান্তিকের কি পরিবর্তন আছে এটা আমার মনে নেই। আমরের মতোই পরিবর্তন আছে খুব সম্ভবত। আচ্ছা, ফেলে নাহি তো কিভাবে বানাইতে সেটা জানি, এটার মধ্যে কোনো পরিবর্তন নেই, শুধু যেখানে পেশ আছে সেখানে সাকিন হবে, আর আলিফ ওয়াও ইয়ার সাথে যেখানে নুন আছে সেখানে নুন পড়ে যাবে। লা তুফাইল লা তুফাইলা লা তুফাইলু লা তুফাইলি লা তুফাইলা লা তুফাইলনা। কথা বুঝতে পেরেছেন? আহ উস্তাদ, ওইটা তো মানে ওই ওই নাহি, নাহিটা তো হচ্ছে যে আমরের মতোই, সবটা শুধু লাটা যোগ হবে। জি, না নেতিবাচক, নেতিবাচক না নিষেধবাচক, আদেশবাচক আর নিষেধবাচক। কিন্তু আলামতে মুদারি থেকে যাবে, শুধু প্রান্তিকের পরিবর্তন। জি, আলামতে মুদারি থাকবে না উস্তাদ। হ্যাঁ এরকম থাকবে, বললাম এখানে আলামতে কোনো পরিবর্তনই হবে না, শুধু একটা পরিবর্তন, যেখানে পেশ আছে সেখানে সাকিন হবে, আর আনে ও না এটার মধ্যে থেকে নুন পড়ে যাবে, এখানে আলামত মুদারি থেকে যাবে। জি।
আমর আর নাহির মধ্যে তাহলে কি পার্থক্য হলো আমাদের, বলেন দেখি আয়শা আপু? আপা আপা এই আমি একটু যে শুনতে পারি না ওস্তাদ জি কি বলছে, আমি একটু বাইরে গেছিলাম, কি বলছে একটু? ওই কি নাবাচক ওই সেকেন্ড পার্সনে নাবাচক হবে, এই একই নিয়ম। একটা হচ্ছে আমর, একটা হচ্ছে নাহি। নাহিতে হচ্ছে আলামতে মুদারি পড়ে যাবে না, কিন্তু শেষের পরিবর্তন গুলো আমরের মতোই হবে। পেশের জায়গায় পেশটা পরে সাকিন যাবে না হবে, বা সাকিন এটা হবে। ওটা বোঝা আর যাচ্ছে, হলো এটা হলো ওই যে আনা, নুন, ওয়াও, আর হ্যাঁ হলো ওইগুলো, হ্যাঁ ওইগুলোর পরিবর্তন চেন একই। অপশন থাকবে। আচ্ছা, আর এটা আলামতে মুদারি থেকে যাবে। শুধু জাস্ট আলামতে মুদারিটা থেকে যাবে। হ্যাঁ, আর শেষের আর যে লা যোগ পরিবর্তন, হবে না বা হ্যাঁ হ্যাঁ লা মানে তো না যোগ হবে। হ্যাঁ সবাই দেখে দেখে একটু লিখে ফেলবেন, দেখবেন যে আরো ফ্রেশ হবে। ওনারা তো ঠিকই বুঝেছে, এমন তো না যে বোঝেন নাই। না বা আমরা ওগুলো সবাই বুঝছি, আর শুনতে পারলে বোঝা যায়, বা আসলে ক্লাস ওই তো প্রায় সময় শোনা হয় না, ওই যে নেটে পাওয়া যায় না, কিংবা পরে আর শুনতে পারি না। নেটে খুবই সমস্যা করতেছে। তাহলে একটা জিনিস দেখেন যে আইন কালেমায় সবসময় ওই যে সেকেন্ড পার্সনের জের থাকতেছে, হ্যাঁ, আলামতে আমরেও নাহিতেও। হ্যাঁ আপা ওটা তো আপনার আবার কি বলে তো, পা কালেমা কে পা 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 কালেমাতে কি হয়, জবর হবে না? কোনটা? ওই যে তিনটা ফা কালেমা জবর, আইন না, কালেমা ওই জের। তিনটে ফাঁক কালেমা জব না, পুরো একটা ভাত মানে হ্যাঁ মুদারির একটা ভাত, সেকেন্ড পার্সনে তিনটে ভার্ব হ্যাঁ থাকবে, সে যে অবস্থায় আসুক। এখানে ধরেন ওই যে তাফাল, কি আসছিল, তাফাইলা তাফাইলানি, তাফাইলুনা, এইভাবে আসছিল না? তা দিয়ে হ্যাঁ ফা দিয়ে আইন আইন কালামায় তারদিদ সহকারে আসছিল। এই হ্যাঁ জন্য হ্যাঁ আমরা ওইটা যদি আলামতে মুদারি ফেলে দিলাম, আর শেষের পরিবর্তন গুলো ওইভাবে করলাম। এটা পড়া গেল, এই জন্য আর কোনো পরিবর্তন হয়নি, আমরা আলিফ নিয়ে আসিনি। আর যেটা পড়া যাবে না, যেমন আমরা আগে করছি না, তাফালু, তাফালানি, তাফালুনা, ওইগুলো যদি আমরা তাটা ফেলে দিই তখন কিন্তু আর পড়া যাবে না, তখন আমরা ওই হামজা বা আলিফ নিয়ে আসবো, জের জবর যেটা লাগে, আফআলিয়া, আফআলা, আফআলু, এরকম নিয়ে আসবো। আর এটা তো আনা লাগছে না, এটা তো এমনিতেই পড়া যাচ্ছে, কিন্তু আইন কালেমার এটা কোনো পরিবর্তন, ওটা এইটা শব্দ বুঝি। তৈরিতেই ওরকম ছিল, কোনো পরিবর্তন নেই। আমরা যে শব্দটা নিয়ে আসবো আলামতে মুদারি থেকে, সেকেন্ড পার্সন থেকে, সেটা যেমন থাকবে ঠিক তেমনই থাকবে, শুধু আমরা আলামতে মুদারিটা ফেলে দিব, আর হলো শেষের পরিবর্তনটা যেভাবে করানো আছে ওইভাবে করব। যেমন পেশ থাকলে সাকিন দিব, আর নুন গুলো থাকলে সব ফেলে দেবো, যে নুনের সামনে আলিফ ওয়া ইয়া নেই সেই নুনটা থেকে যাবে। ভিতরে আর কোনো পরিবর্তন নেই, শুধু প্রান্তিক আর শুরুতে এবং প্রান্তিকে পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন নেই। মাঝে কোনো পরিবর্তন নেই, মাঝে শব্দটা ঠিক যেমন থাকবে তেমনই থাকবে। জের থাকলে জের থাকবে, পেশ থাকলে পেশ থাকবে, জবর থাকলে জবর থাকবে, মাঝে কোনো পরিবর্তন নেই, কোনোটার মাঝে পরিবর্তন নেই। আচ্ছা জি, আপু, ওই যে ওই বুঝতে পারছি। গত ক্লাস মনে হয় যে এটা পড়াইছিল ওস্তাদ, যে মনে আছে আমার, ওই যে ইফ আলু ইফ মানে হামজা যোগ করে, হুম। ওইটা ওইটা কি আর ওইটা তো এটা আমরা পড়তে পারছিলাম না আপু, ওইটা তো সুকুন দিয়েছিল, ওইটা তো আমরা পড়তে পারি নাই বলে ওস্তাদ একটা হামজা নিয়ে আসছিলেন, আর এটা তো আমরা পড়তে পারছিলাম। হ্যাঁ, ওইটা কি এক নাম্বার ফর্ম নাকি, আর এটা কয় এক নাম্বার? ওই 1 নাম্বার 2 নাম্বার বলতে মানা করছে, আমি তো 2 নাম্বার বলছিলাম। বললেন না ওস্তাদ 1 নাম্বার 2 নাম্বার বলে কিছু নাই, শব্দ যেটা আসবে সেটাকে এইভাবে করতে হবে, কিন্তু সেকেন্ড পার্সন হতে হবে, ওগুলো শুধু সেকেন্ড আমরা পার্সন এভাবে হতে হবে। বুঝা নিতে হবে না পা, হ্যাঁ, ফাঁকালিমায় যদি সুকুন হ্যাঁ, এভাবেই থাকে, বুঝা নিতে হবে আপা এটা কোনটা সহজভাবে ফাঁকালিমায় যদি নাহি আপনার কোনটা সুকুন আমর। থাকে, তাইলে আপনাকে একটা অতিরিক্ত কিছু আনতে হবে। আর যদি ফাঁকালিমায় আপনার যদি জবর আছে, এখানে তো ফা জবর ফা পড়তে পারতেছেন, তাই হ্যাঁ, না? হ্যাঁ সেটা। এখানে তো অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন নাই।
যদি এখানে আচ্ছা আপু, শুনুন তাহলে তাহলে তো পড়তে পারতেন না, কিভাবে পড়তেন? ভিতরে আপনার যে থাকুক আর তাহলে জবর থাকুক ওটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, যা আছে তাই থেকে যাবে, শুধু শুরু আর শেষ এই দুটোর পরিবর্তন দেখবো। আচ্ছা আপু, আমি তাহলে একটু বুঝেছি কিনা একটু বলতে পারি কিনা দেখি, বলেন শুনেন বলেন। আপনারা। প্রথমে হচ্ছে যে ওই যে আলামত, যে আলামতটা আছে এটা থাকবে না প্রথম দিকে। তারপর বাকি যেটা আছে সব কি থাকবে, শুধু পেশের সময় শুধু পেশের সময় এটা সাকিন হয়ে যাবে। আর যদি ওই আলিফের সাথে নুন বা ওয়ার সাথে বা ইয়ার সাথে নুন থাকে এগুলি পরে যাবে, আর হ্যাঁ, বাদ বাকি যেমন আছে তেমনই থাকবে, তাই না? এই নুনটা আছে কেন, এই যে এই নুনটা আছে কেন, এই যে শেষে 6 এ- নম্বরের নুনটা আছে কেন? এটা তো আলিফ ওয়াও বা ইয়ার নুন না, এটা হচ্ছে লামের এই তো সাথে ঠিক নুন আছে, আছে। হ্যাঁ এই তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর আপনি যে আর বলছিলেন যে আমরা ইয়াটা একটা হচ্ছে নাহি, হামজা বা আলিফ নিয়ে আসছিলাম, কেন নিয়ে আসছিলাম সেটা একটু মনে আছে নাকি বলেন তো? হামজা বা আলিফ ওইটা নিয়ে আপু আসছিলাম ওই কেন যে ওই প্রথমে শুরুতে? ওইটা তো ওই শুরুতে সাকিন ছিল, কিন্তু সাকিন দিয়ে তো কোনো হ্যাঁ, আরবি ওই শব্দ ফা করা যায় কালেমা যদি আমরা পড়তে না পারতাম তখন নিয়ে আসতাম। না। জি আপু। আর ওই নাহিটা হচ্ছে যে এটা ওই যেমন আছে তেমনি থাকবে, শুধু লাম যোগ হবে আর শেষে শুধু সাকিন হবে, আর নুনগুলি পরে যাবে, এই তো। হ্যাঁ, ওই আমরের মতোই, যা যা আছে ওই আমরের মতোই। ওইটা শুধু ওই এ- যে আলামতটা থেকে যাবে, আলামত চিহ্নটা যেটা মুদারি, হ্যাঁ এটা থেকে থেকে যাবে, যাবে। ওটা থেকে, হ্যাঁ থেকে যাবে, এই তো হয়েছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। অনেক বেজে গেছে তো এখন তো। ক্লাস লিভ নেয়নি, 9:30 বাজে তো। উস্তাদ কি হুম, আছেন নাকি? উস্তাদ মনে হয় নাই। ও এখনো রেকর্ড চলতেছিল, আমি তো ভাবছি রেকর্ড চলতেছিল না। উস্তাদ আছে কিন্তু মিউট হয়ে আছে। লিভ নিয়ে নিব আমরা, 9টার উপরে বাজে। পুরো আমি লিভ নিয়ে নিচ্ছি তাহলে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা আমি জিজ্ঞাসা করবো আপনাদেরকে, ঠিক আছে? তাহলে 2 নম্বর ফরম এবং ফেলে মাদির 6 প্রকার, এটা আগামী ক্লাসে আপনাদের করা রইলো, আমি জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। ভালো থাকেন, জি সুবহানাকাল্লাহু ওস্তাদ জি, ওয়া বিহামদিকা, আসসালামু আলাইকুম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।